বালি টাকা, টাকা বালি, বালি মাফিয়ার বাড়িতে খুঁজতে গিয়ে তাকে একেবারে সোনার খনি উদ্ধার করলো পুলিশ এবং কোটি কোটি টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, বালি মাফিয়ার বাড়িতে টাকা উদ্ধার। মুখ্যমন্ত্রী প্রায় 15 কেজি সোনা উদ্ধারের জানালেন খবর। মুখ্যমন্ত্রী টাকা গুনতে মুখ্যমন্ত্রী জানালেন এখানে প্রায় 5.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। টাকা গুনতে মেশিন, প্রিন্টার, ট্রাঙ্ক, এই সমস্ত কিছু। জানা যাচ্ছে টুলু মণ্ডল বালি মাফিয়া অনুব্রত ঘনিষ্ঠ, তাকে খুঁজতেই নাকি পুলিশ অভিযান চালিয়েছিল। মুখ্যমন্ত্রী পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। পুলিশের এই জিরো টলারেন্স, যেটা বারবার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে, বালি পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন শুভেন্দু অধিকারী, সেই কারণেই তিনি আজকে পুলিশি অভিযানকে একেবারে গুরুত্ব দিয়ে সেই তুলে ধরলেন এক্স হ্যান্ডেলে। এই পোস্ট মুখ্যমন্ত্রীরই এই ছবি দেওয়া। মুখ্যমন্ত্রী জানালেন 5.5 কোটি টাকা উদ্ধার, আরো বেশি উদ্ধার হবে টাকা। আর সোনা দেখুন, প্রচুর সোনা, সোনার বাট থরে থরে সাজানো। এই মুহূর্তে কি চলছে ওখানে, আরো কত টাকা বেশি কিনা, আরো টাকা বেশি উদ্ধার হলো কিনা, এই বাড়িটা কার বাড়ি? জানা যাচ্ছে এই বাড়ির যিনি মালিক, যে বাড়িতে উদ্ধার হয়েছে সেই বাড়ির মালিক নাকি সরকারি বাসের চালক এবং তিনি অবসরপ্রাপ্ত। তার বাড়িতে এত টাকা। সরাসরি চলে যাব, কয়েক ঘন্টা ধরে আমরা দেখাচ্ছি, সুপ্রতিমের কাছে যাব যে এখনো পর্যন্ত কি আপডেট হলো। বালি মাফিয়ার বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা। এর আগে আমরা বহু দেখেছি, পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ির পরে আরো অনেক বাড়ি থেকে, বিভিন্ন অফিস থেকে টাকা উদ্ধার হয়েছে পালা বদলের আগে। আর পালা বদলের পরে এই রকম টাকা উদ্ধার, এই রকম সোনার বাট উদ্ধার। আজকে পুলিশি অভিযানে ধন্যবাদ জানিয়ে পুলিশকে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। এখনো গোনা চলছে, দেখুন কত গোনা চলছে। এক্স হ্যান্ডেল পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন ডিজি এসপির ভূমিকায়, বীরভূম পুলিশের ভূমিকায়। তিনি ধন্যবাদ জানিয়েছেন ডিস্ট্রিক্ট পুলিশ পার্সোনাল, যারা পুলিশ কর্মী, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। যেভাবে জিরো টলারেন্সের কথা বলেছিলেন আজকে, তাই তিনি জানালেন এই কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে, যে পুলিশ কর্মীরা এই মুহূর্তে তারা টাকা গুনছেন। সোনার বাট উদ্ধার হয়েছে বীরভূমের মোহাম্মদ বাজারে। টাকা সোনা উদ্ধার, প্রায় 22 কোটি টাকার সোনা এখনো পর্যন্ত পাওয়া গেছে। কি আপডেট আছে জানার জন্য আরো একবার প্রতিনিধি সুপ্রতিমের কাছে যাব। সুপ্রতিম, একদমই আন্দাজ সেটা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম 14 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন দেউচার এই যে মিনার মণ্ডল তার বাড়িতে, এবং এই বাড়ি যদি তোমাকে দেখাই, এই বাড়ির ভেতরেই কিন্তু এখন টাকা গোনা চলছে। এবং এই টাকা গোনা মানে রীতিমতো এখনো পর্যন্ত যা পাওয়া গেছে 5.5 কোটি টাকা মতো গোনা হয়েছে। এবং তারপরে সোনার যে গয়না, সেই গয়নাও কিন্তু রয়েছে। 3টি আলমারির মধ্যে এই সমস্ত টাকা উদ্ধার করা হয়েছে। সেই টাকা কিন্তু এখনো গোনা চলছে। এখন সেই পুরো পরিমাণ টাকা কত সেটা এখনো জানা যায়নি। এবং তোমাকে তার পাশাপাশি একটা বলে রাখি, যে সূত্রে খবর, যেটা হচ্ছে যে স্থানীয় পাথর এবং বালি ব্যবসায়ী যে টুলু মণ্ডল, তার আত্মীয় হচ্ছে এই মিরাজ মণ্ডল, তারই টাকা হয়তো এই বাড়িতে রাখা ছিল বলে এমনটা সূত্রে খবর। তার কারণ তোমাকে একটা জিনিস বলি, যে এই মিরাজ মণ্ডল কিন্তু এলাকায় খুব একটা পরিচিত নয়, একমাত্র টুলু মণ্ডলের আত্মীয় বলেই পরিচিত। আর যে বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, যদি এই বাড়িটা খুব ভালো করে দেখো, এই বাড়িতে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা বা সেরকম কোনো কিছু নেই, অর্থাৎ নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। এবং যে সূত্রে খবর যেটা জানা যাচ্ছে, যে ঠিক ভোটের যখন রেজাল্ট বেরোয়, অর্থাৎ এই পালা বদলের সরকার পালা বদলের পরের আগে থেকেই কিন্তু এখানে টাকা রাখা ছিল। এবং সেই টাকা কিন্তু বিভিন্ন সূত্র ধরে পেয়েই কিন্তু এখানে এসেছে। এবং পুলিশ কর্মীরা রয়েছে যারা ভেতরে গতকাল রাত থেকে টাকা গুনছে, সেই টাকা গোনার কাজ এখনো চলছে। এবং তার পাশাপাশি যে ব্যবসায়ীর পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, যে টুলু বালি ব্যবসায়ী, ছবিটা যা দেখলাম তাতে দেখা যাচ্ছে এমন কোনো প্রাসাদের মতো বাড়ি নয়। এই বাড়ি দেখে কারো সন্দেহ হবে না যে এখানে সোনা পাওয়া যেতে পারে, এত টাকা পাওয়া যেতে পারে, এত সিসি ক্যামেরা লাগানো নেই, কারণ তাহলে যাতায়াতের ছবি ধরা পড়ে যাবে, যাতায়াতের ছবি পাওয়া যাবে না। সুতরাং এইটাই একদম নিরাপদ জায়গা,
টাকা রাখার, সোনা রাখার, এটাই মনে করেছিলেন কি ওই ব্যবসায়ী টুলু মণ্ডল? এটাই এখন প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। টুলু মণ্ডলের অধীনে উনি ম্যানেজারি করতেন টোল গেটে। মানে এই টাকাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওনার নয়, ঠিক আছে, এটা আপনার মণ্ডল বাবুরই টাকা, যে টুলু মণ্ডলের টাকা। হয়তো উনি ভাবতে পারেননি যে এখানে কোনো তল্লাশি হবে না। প্রশাসন যে এত দক্ষতা, এত ট্যালেন্ট, এটা কিন্তু উনি ভাবতেই পারেননি। হ্যাঁ, আমরা অবাক। হ্যাঁ, এগুলো আগের সরকারের আমলে টাকা। এবার সরকার বদল না হলে এই টাকাগুলো ধরা পড়তো না। সরকার বদল না হলে এই টাকাগুলো ধরা পড়তো না। এই টুলু মণ্ডল তার মেয়ের বিয়ে দিয়েছিলেন, তাক লাগিয়ে দিয়েছিলেন, চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল, এমন আয়োজন করেছিলেন এই টুলু মণ্ডল। বীরভূমে এখন সোনার খনি, এই দেউচা বলে যে জায়গাটি কয়লা খনি হবে বলে এখন পালা বদলের আগে সরকার সিদ্ধান্ত নিয়েছিল, আর এখানে সেই সোনার খনি। একেবারে টাকা গোনা চলছেই, সকাল থেকে রাত থেকে টাকা গোনা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এইটা জানালেন, এই পুরো বিষয়টি জানালেন পোস্ট করে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে। তবেই জানতে পারলাম আমরা। সরাসরি চলে যাব সুপ্রতিমের কাছে। সুপ্রতিম, টুলু মণ্ডলের একটু ব্যাকগ্রাউন্ডটা বলো। টুলু মণ্ডল তো মেয়ের বিয়ে দিয়েছিলেন, তাবড় তাবড় সেলিব্রিটিরা এসেছিল, রাজনীতিকরা এসেছিলেন এবং প্রচুর কোটি কোটি টাকা উড়িয়েছিলেন। একদমই, দেখো টুলু মণ্ডলের যে পরিচয়, সেই পরিচয় স্থানীয় বাসিন্দারাও যেটা বলছেন যে তিনি, তার বাড়ি হচ্ছে এই মহৎবাজারি সৎসাল বলে একটি গ্রামে, এবং সেখান থেকেই কিন্তু তার জীবনযাত্রা শুরু। একদম প্রাথমিক জীবনে তিনি কিন্তু গৃহ শিক্ষকতা করতেন, এবং তারপরে কিন্তু যে পাথর ব্যবসা এলাকায় যেহেতু হয়, এখান থেকে পাথর তিনি গাড়িতে করে নিয়ে গিয়ে সিউড়িতে একটা জায়গায় মজুত করতেন, এবং সেখান থেকে টিন প্রতি 6 টাকা যে টিন, সেই টিন প্রতি কিন্তু তিনি টিকিট বিক্রি, পাথর বিক্রি করতেন। এবং তারপরে কিন্তু সেই পাথর বিক্রি করার পরে কিন্তু সে যে সমস্ত বাড়ি তৈরি হতে থাকে সেই সমস্ত বাড়িতে পাথর সাপ্লাই দেওয়ার কাজ শুরু করেন, এবং সেখান থেকেই কিন্তু তিনি আস্তে 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 যে ব্যবসায় যে লাভের মুখ সেটা দেখতে শুরু করে। এরপরে কিন্তু তার সঙ্গে বিভিন্ন তৃণমূল নেতা বা তৃণমূল কর্মীদের পরিচয় হতে থাকে। এরপরে যেটা আমরা জানতে পারছি স্থানীয় বাসিন্দাদের মাধ্যম দিয়ে, যে 2010-11 সালে অনুব্রত মণ্ডলের হাত ধরেই কিন্তু তার এই ব্যবসার আরও প্রতিপত্তি বাড়ে, এবং তখন থেকেই কিন্তু তার রমরমা বাজার হয়, খাদান ক্যাসার একের পর এক। এবং শেষ কয়েকদিন আগে 2015 কি 16 সাল নাগাদ তিনি কিন্তু একটি মামলায় গ্রেপ্তারও হন, একটি মোহাম্মদ বাজারের একটি খুনের মামলায়, এবং তারপরে কিন্তু সে জামিনও পায়। এবং এরপরে থেকেই কিন্তু তার প্রতিপত্তি আরও বাড়তে থাকে। তার খাদান ক্যাসার পরপর বেশ কয়েকটি পেট্রোল পাম্প হয়, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, কয়েক বছর আগে তার যে মেয়ের বিয়ে হয়, সেই বিয়েতে কিন্তু কয়েক কোটি টাকা খরচা করা হয়। কোটি কোটি টাকা, এমনিতেই কোটি কোটি টাকা টুলু মণ্ডলের। বাড়ি, পেট্রোল পাম্প, সমস্ত কিছু। এই একমাত্র কিছু কি পরিচয়? রাজনীতি। কি পরিচয়? অনুব্রত ঘনিষ্ঠ। তাঁরই এই রকম রমরমা, এত প্রভাবশালী। দেখবো বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহা তিনি কি বলছেন। বেশ কিছু সিন্ডিকেট রাজ, দালাল রাজদের হাতে কোটি কোটি টাকা বেরোইছে, বেরোবেও। অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। দালালের রাজ থেকে সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা। তাছাড়া টাকা ইনকামের সোর্স কোথায়? পূর্ণাঙ্গ তদন্ত হোক। বলছিল খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে। এইরকম ভুড়ি আছে। আমি অনুরোধ করব, এগুলোর তদন্ত হওয়া প্রয়োজন আছে। সরকারি বাসের একজন মনে হয় ড্রাইভার। দুর্নীতির পর দুর্নীতি, বিভিন্ন দুর্নীতি আমরা সামনে আনছি। ক্যাগ রিপোর্টেও দুর্নীতি, আর এইভাবে টাকা পাওয়া যাচ্ছে, সোনা পাওয়া যাচ্ছে। সরাসরি আরো একবার চলে যাব প্রতিনিধি সুপ্রতিমের কাছে। সুপ্রতিম, টুলু মণ্ডল কোথায়? তার কি কোনো টিকি পাওয়া যাচ্ছে? দেখো, টিলু মণ্ডলের এই মুহূর্তে কিন্তু টিকি নয়, এবং এই বিধানসভার যে ভোটের যে পালাবদল, অর্থাৎ এই ভোটের পর থেকে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং যেটা জানা যাচ্ছে যে তার যে সমস্ত সম্পত্তি রয়েছে সেটা বিদেশ হতে পারে, দুবাই হতে পারে, সে কোথায় রয়েছে তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে মোহাম্মদবাজার থানায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছে, এবং সেই অভিযোগগুলির মধ্যে তার ভোট পরবর্তী হিংসার যেমন অভিযোগ রয়েছে। তবে যেটা জানা গেছে যে ভোট পরবর্তী হিংসায় কিন্তু তিনি জামিন পেয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে।
তবে এই যে কয়েকদিন আগে তার যে জায়গা, সেই জায়গা থেকে বীরভূমের বিএলআরও দপ্তর বা ডিএলআরও দপ্তর তারা কিন্তু গিয়ে প্রচুর বালি সেখান থেকে কিন্তু যে মজুদ বালি সেগুলো তারা কয়েকদিন আগেই কিন্তু সেখান থেকে গিয়ে তারা সেগুলো রীতিমতো সেগুলো নিজেদের হেফাজতে করেছিলেন এবং সেগুলোর আইনি প্রক্রিয়াও করেছিলেন। এই নিয়েও কিন্তু বেশ কয়েকটি কিন্তু অভিযোগও দায়ের হয়েছে মোহনবাজার থানায়। ওকে, আমরা আসবো তোমার কাছে সুপ্রতিম, আমি আসবো, কিন্তু আগে আরো একবার ছবি দেখাই, কারণ মানুষ দেখছেন, দর্শকরা দেখছেন একজন নেতার আত্মীয় তার বাড়িতে কিভাবে তাল তাল সোনা উদ্ধার হলো, কোটি কোটি টাকা উদ্ধার হলো। এই তথ্যটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানিয়েছেন যে প্রায় 5.5 কোটি টাকা উদ্ধার হয়েছে, 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। সেই 15 কেজি সোনার দাম চলতি বাজারের যা দাম 1 ভরি সোনার দামের হিসেবে তাতে প্রায় 22 কোটি, আমরা হিসেব করে দেখেছি প্রায় 22 কোটি টাকা দাঁড়ায়। এত সম্পদ এই একটা বাড়িতে, মাঠের মধ্যে একটা বাড়ি, খুব সাধারণ বাড়ি, সেই সাধারণ বাড়িতে এই রকম সম্পত্তি থাকবে কেউ ভাবতেই পারবেন না। এবং তার সঙ্গে সঙ্গে টাকা পাচার করা এই বাড়িতে খুব সহজ। আমি আরো একবার সুপ্রতিমের কাছে চলে যাব। সুপ্রতিম, এই বাড়ির মালিক যিনি, তার কি খোঁজ পাওয়া গেছে? তিনি কি কোনোভাবে বাড়িতে রয়েছেন? সুপ্রতিম, এই বাড়ির মালিক কে? এই বাড়ির মালিক কি করেন? এই বাড়ির মালিক কি কোনো খোঁজ পাওয়া গেছে তার বাড়ির, এই বাড়ির মালিকের? দেখো, এই যে বাড়ি আমার পেছনে যে বাড়ি, সেই বাড়ি হচ্ছে মিনার মণ্ডলের, এবং যে মিনার মণ্ডল হচ্ছে যে তোমার একদম টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয়, এবং এই বাড়িতেই কিন্তু টাকা পাওয়া গেছে। এবং যেটা জানা গেছে যে এই মিনার মণ্ডল কিন্তু ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছে, এবং সেই হেফাজতে থাকাকালীনই কিন্তু তাকে জেরা করা হয়েছে, এবং তাকে জেরা করেই কিন্তু এই টাকার হদিশ পাওয়া গেছে। তবে এই মিনার মণ্ডল যে পুলিশের হেফাজতে রয়েছে এবং তার সঙ্গে আর কে কে রয়েছে সেটা কিন্তু এখনই পুলিশ বলেনি। তবে এই মিনার মণ্ডল ছিল টুলু মণ্ডলের আত্মীয়, এবং সেই কারণেই কিন্তু তার বাড়িটাকে সেফ পজিশন মনে করা হয়েছে বলে এখানেই সমস্ত টাকা এবং সোনা রাখা হয়েছিল বলে সূত্রে খবর। টাকা বালি পাচার করে, কয়লা পাচার করে কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার। বীরভূমের সোনার খনি, বীরভূমের মোহাম্মদ বাজারে এই বাড়ি। বাড়িটা দেখুন একবার, জায়গাটা খুব সুন্দর জায়গা, সবুজ মাঠ, ধানের ক্ষেত, আর তার মাঝে এই বাড়ি। কিছুই হবে না এই বাড়িতে, কি আর হবে? লোকে ভাবতেই পারবে না, সন্দেহ করতেই পারবেন না। এই বাড়িতে টাকা তাহলে জমা রাখা হতো, টাকা রাখা হতো। এই মিনার মণ্ডল পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়, ইনিও তার মানে টুলু মণ্ডলের সঙ্গে সাঁট রয়েছে, এরকম তো প্রশ্ন উঠছেই। বীরভূমের মোহাম্মদ বাজারের একটা বাড়িতে, সাধারণ বাড়িতে কিভাবে পাওয়া গেল এত কোটি কোটি টাকা, এত কোটি কোটি টাকার সোনা? বালি মাফিয়ার বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা,